আস্তে আস্তে আস্তে। 2025 সালে বাংলা সিনেমা মুক্তি পেয়েছে 46টি। এর মধ্যে দুই ঈদের মুক্তি পাওয়াগুলোই যা একটু বাণিজ্যিক সফলতা পেয়েছে। অন্য সময় মুক্তি পাওয়া কয়েকটি সিনেমা প্রশংসিত হলেও বাণিজ্যের বিচারে 2025 সাল ছিল ঢাকায় সিনেমার জন্য আরও একটি মন্দা বছর। বাণিজ্যিক সাফল্য, শিল্পমান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের আগ্রহ বিবেচনায় জেনে নেওয়া যাক 2025 সালে আলোচিত 10 সিনেমার কথা। শুরুতেই বলি দ্য রেসলার। একজন তরুণ 3 বারের চ্যাম্পিয়ন বলি খেলোয়াড়কে চ্যালেঞ্জ করেছেন একজন বয়স্ক লোক, আর এটাই গল্প। কিন্তু বলি আসলে স্রেফ এই শক্তি আর কৌশলের খেলার চেয়ে বেশি কিছু নয়। প্রথমে সিনেমাটি বানানোর সময় নির্মাতা ইকবাল হোসেন চৌধুরীকে সবচেয়ে বেশি তাড়িত করেছে সমুদ্র ও তার শিকড়ের যোগসূত্র। চট্টগ্রাম অঞ্চলের সমুদ্র ঘেঁষা মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বলি খেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। 28তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতে সিনেমাটি। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, তার সঙ্গে রয়েছেন প্রিয়াম অর্চি, এঞ্জেল নূর সহ অনেকেই। সিনেমাটিকে মনে রাখতে হবে এর গল্প বলার ধরনের জন্য। বুসানে পুরস্কার জেতার পর নিউ কারেন্টস বিভাগের জুরিরা বলেছিলেন ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরীভাবে গল্প বলা হয়েছে। বরবাদ নির্মাণে দক্ষিণী ভারতীয় ও হিন্দি সিনেমার প্রভাব স্পষ্ট। তবু শাকিব খানের উপস্থিতি আর গল্প আবেগ ছুঁয়ে যাওয়ায় দর্শককে আকৃষ্ট করে মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমাটি। সিনেমাটির অন্যতম দিক ছিল সহিংস অ্যাকশন, যেখানে পাওয়া গেছে নতুন এক শাকিবকে। লুক থেকে অ্যাকশন এ সিনেমার দর্শককে চমকে দিয়েছে। উন্মাদ প্রেম, সহিংসতা আর প্রতিশোধের গল্প বরবাদ। অ্যাকশন দৃশ্যে শাকিবের সহিংসতা দেখে গায়ে যেমন কাটা দেয়, তেমনি তার পাগল করা ভালোবাসা চমকাতে বাধ্য করেছিল। সিনেমার প্রথম দিকে শাকিব খান শুধু তার এক্সপ্রেশন আর লুক দিয়ে টেনে নিয়ে গেছেন গল্পটা, আর গল্পের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পর্দায় হয়ে উঠেছেন আরও বেপরোয়া খ্যাপাটে। ছবিতে নায়িকা চরিত্রে ইদি কাপাল ভালো অভিনয় করেছেন, সঙ্গে ইন্তেখাব দিনার, যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শ্যাম ভট্টাচার্যের মতো পার্শ্ব চরিত্র অভিনেতার জন্য ছবিটি হয়ে উঠেছে উপভোগ্য। জঙ্গলি শিশু সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক নিয়ে ঢাকায় সিনেমায় সাম্প্রতিক সময় খুব একটা কাজ হয়নি। হলে বাবা মায়ের সঙ্গে সিনেমা দেখতে আসা সন্তানদের কথা বেশিরভাগ নির্মাতাই ভাবেননি, আর এ চিন্তাধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন এম রহিম। সিনেমায় অভিনেতা হিসেবে নিজেকে নতুন করে চিনিয়েছেন সিয়াম আহমেদ, আর তার সঙ্গে মেয়ের চরিত্রে নৈরিতা হাসান রৌদ্রময়ী চমকে দিয়েছেন। দাগি মফস্বল শহরের চেনা সব চরিত্র, জমাটি চিত্রনাট্য, দুর্দান্ত নির্মাণ, মনে রাখার মতো সংলাপ আর বিশ্বাসী অভিনয় মিলিয়ে দাগি বছরের অন্যতম সেরা আলোচিত সিনেমা। আফরান নিশো ও শিয়াব শাহিনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বললেও বাড়াবাড়ি হবে না। নিখাত দেশি গল্প, দেশীয় আমেজে নির্মিত ড্রামা ঘরানার ঢাকায় সিনেমা ইদানিং খুব একটা দেখা যায় না। বড় শহরের স্কাইলাইন থেকে বেরিয়ে মফস্বলের পটভূমিতে বিশ্বাসযোগ্য গল্প তেমন হয় না, তাই এ সিনেমার জন্য নির্মাতার বড় ধন্যবাদ পাওনা। একজন দাগি আসামির জেল পরবর্তী জীবন দেখাতে চেয়েছেন তিনি, আর পেরেছেনও। পারিবারিক যৌন হয়রানি, জেন আলফার সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরতা, সীমান্তবর্তী জেলা শহরে বেকার তরুণদের চোরাচালানে জড়িয়ে পড়া, সবকিছুই তুলে এনেছেন নির্মাতা। তাণ্ডব শাকিব খান সিনেমার নায়ক, তবে এটা শাকিবের একার সিনেমা নয়, বরং মূল নায়ক গল্প। ঢাকায় ছবির সবচেয়ে বড় তারকা একসঙ্গে একঝাঁক দক্ষ অভিনয়শিল্পীকে সঙ্গে নিয়ে বাণিজ্যিক সিনেমার মোড়কে শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন নির্মাতা রায়হান রাফি। এ ছবিতে নির্মাতা রাষ্ট্রীয় মদতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম নিয়ে কড়া বার্তা দিতে চেয়েছেন, আর সেটা তিনি দিতে পেরেছেন স্বাধীনের গল্প বলেই। এজন্য আলাদা করে লেকচার দিতে হয়নি। পুরো সিনেমায় উঠে এসেছে সাদা পোশাকে সাধারণ মানুষকে তুলে নিয়ে যাওয়া, আটক না দেখিয়ে রাষ্ট্রীয় বাহিনীর খুন, দুর্নীতি সহ নানা প্রসঙ্গ। 2025-এ মুক্তি পাওয়া রাজনৈতিক কন্টেন্টগুলোর মধ্যে এটি সবচেয়ে পরিণত নির্মাণ। শাকিবের সঙ্গে পর্দায় সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েতের মতো অভিনয়শিল্পীদের উপস্থিতি যোগ করেছে ভিন্ন মাত্রা। উৎসব পুরনো পাড়ার চেনা প্রতিবেশী, চাচাতো মামাতো ভাই বোনদের খুনসুটি, মফস্বল গন্ধ, হারিয়ে যাওয়া ট্রেনের সঙ্গে জীবনের বাগবদল, সব মিলিয়ে উৎসব যেন ফেলে আসা সময়ের গল্প। একটা ভুল, আক্ষেপ আর প্রায়শ্চিত্তের জার্নি। 2025-এ মুক্তি পাওয়া তানিম নূরের সিনেমাটি যেন নির্মাতা তানিম নূরের ফোন কল, হ্যালো 90s। এশা মার্ডার খুনের ঘটনার তদন্ত নিয়ে সিনেমা নতুন নয়, তবে এ সিনেমার গল্প যেভাবে উপস্থাপন করা হয়েছে নিঃসন্দেহে তা ঢাকায় সিনেমার মার্ডার মিষ্টি ঘরানার উদাহরণ হয়ে থাকবে। সিনেমায় বেশ কয়েকটি ফ্ল্যাশব্যাকে কয়েকটি টুকরা টুকরা গল্প দেখানো হয়েছে। এই গল্পগুলো থেকে ভিন্ন ভিন্ন দুটি অতীতের ইঙ্গিত পান দর্শক, কিন্তু রহস্যের এই জট খুলতে অপেক্ষা করে থাকতে হয় শেষ দৃশ্য পর্যন্ত। সিনেমাটি দিয়ে বড় পর্দায় দারুণভাবে ফিরেছেন আজমিনী হক বাঁধন। বাড়ির নাম শাহানা। দেশে নারীদের গল্প নিয়ে সিনেমা হয় কম, আর নারী নির্মাতার বানানো নারীর গল্প তো বিরল ঘটনা।
নিজের আর আশেপাশের মানুষের জীবনের সত্য ঘটনা অবলম্বনে এবার সেই গল্পই তুলে ধরতে পেরেছেন লিসা গাজী। সিনেমার প্রধান অভিনেত্রী আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা। সিনেমার মূল সুর নারীর লড়াই, পাশাপাশি উঠে এসেছে পুরুষতান্ত্রিক সমাজ, ধর্মান্ধতার মতো বিষয়। সাবা, এ শহরের সব মানুষেরই একটি গল্প থাকে, তবে সেই গল্পগুলো বাস্তবসম্মতভাবে খুব কমই পর্দায় উঠে আসে। দর্শক নিজেকে কানেক্ট করতে পারেন এমন গল্পের সিনেমা হাতে গোনা। এ ধারায় ব্যতিক্রম সাবা, মা আর মেয়ের গল্প নিয়ে সিনেমা। তাদের জীবনে ঘটে যাওয়া, ঘটতে থাকা টুকরা টুকরা সময়ের গল্প। মায়ের অসুস্থতা আর পারিপার্শ্বিক চ্যালেঞ্জ নিয়ে একা এক তরুণীর সংগ্রামের গল্প হলেও সাবা দমবন্ধ বিষণ্ণতার ছবি নয়। মা ও মেয়ের খুনসুটি দেখে দর্শক হেসে উঠেছেন বারবার। ছোট ছোট প্রতিটি কাজ থেকেও কিভাবে আনন্দ খুঁজে নিতে হয়, নির্মাতা যেন সেটাই দেখাতে চেয়েছেন। দেলুপি, যাত্রাপালার মহড়া চলছিল গ্রামের একটি বাড়িতে। মথুরার মহারাজা উগ্রসেনের রাজ্য মহা দুর্বিপাক। তার ছেলে যুবরাজ কংসের অত্যাচারে দেশবাহী বিদ্রোহী হয়ে উঠেছে। এর মধ্যে যাত্রাপালার এক অভিনেতার মুঠোফোন বেজে ওঠে। খবর আসে প্রধানমন্ত্রী সাবিনা পালিয়ে গেছেন। খুলনার দেলুটি ইউনিয়নের পটভূমিতে নির্মিত এই গল্পের সিনেমা দিয়ে আসলে পুরো বাংলাদেশকেই ধরেছেন নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম। নাদিম হাসান, চ্যানেল আই।